हेलो डियर एस्पिरेंट्स, वेलकम टू कुदरत एस क्लासेस। आजकेर अंकेर चक्रबृद्धि सूदेर क्लासे तुम्हादेर प्रत्येकके स्वागत। ओके, तो देखो आज के आमरा मोट चारटे टाइपेर अंक करब। ठीक है, चारटे टाइपे चक्रबृद्धि सूदेर चारटे टाइपेर 50% अंक आमादेर कभार हो जाबे। ठीक है, 50% अंक कभार हो जाबे चारटे टाइप धरे धरे आमरा कराबो, कारण टाइप धरे कराले परे आमादेर मने थाकबे बेशी अंकगुलो। ठीक है, तो चलो तुम्हारा भिडियोटा अवश्य शेष पर्यन्त देखबे। ठीक है, शेष पर्यन्त देखलेई किन्तु तुम्हादेर कन्सेप्ट क्लियर होबे, प्रत्येकटा जे चारटे कन्सेप्ट बला हयेछे सेइगुलो। तो चलो शुरू करा जाक। देखो प्रथम कोश्चेनटा अर्थात प्रथम टाइपेर जे कोश्चेनटा बोलेछे एक टाइप 1 कत बछरे कत गुण बाड़ले तार शतकरा हारटा कत होबे। ठीक है, कत बछरे कत गुण माने गुण टाइपेर जेगुलो आछे किना गुण जे एत गुण बाड़लो। ठीक है, गुण बाड़ले गुण टाइपेर जेगुलो थाकबे जे 10 3 गुण 4 गुण 5 गुण जेगुलो थाकबे सेइगुलो जोदि थाके सेई अंकगुलो आमरा कि करे करब। देखो प्रथमे देखो कि बोलेछे, कोनो आसल चक्रबृद्धि सूदेर हारे 3 बछरे 64 गुण बाड़े। कत बछरे बोलेछे? 64 गुण बोलेछे 3 बछरे। तो निश्चय जत गुण थाकबे ठीक आछे तार तत रूट करब आमरा। प्रथम टाइपेर कि हलो जे जत बछर थाकबे तत रूट करब। ताहले देखो 64 क बछर आछे? 3 बछर आछे, ताहले 64 3 रूट करब। ठीक है, 3 रूट माने 3 रूट माने कि जे 64 के आमरा भेंगे 4 इंटू 4 इंटू 4। ठीक है, देखो 3टे पेलाम आमि 4, ताहले एर माने कत? 3 रूट माने कत? शुधु 4 पाबो। ठीक है, तो जेटा पेलाम आमि जेटा पेलाम सेटा हलो सुद आसल अर्थात अ্যামাউন্ট। बुझते पेरेछो? जेटा पेलाम आमि सेटा हच्छे सुद आसल। ताहले नीचे किछु नेই, 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে। ঠিক, 4 এর কিছু নেই নিচে তার মানে কত হচ্ছে 1 আছে। তাহলে আসল তোমার আমার প্রিন্সিপাল মূলধন কত বলো তো? মূলধন হচ্ছে আমার, ঠিক আছে, মূলধন কত বলো? মূলধন হচ্ছে 1 টাকা। আর সুদ কত বলো তো? আমার সুদ আসল কত? 4 টাকা। তাহলে শুধু সুদ কত? 4 মাইনাস 1, তাহলে সুদ কত হলো বলো? 3 টাকা। মূলধন কত ছিল? 1 টাকা। তাহলে পার্সেন্টেজ করে দাও। ঠিক আছে, তাহলে কত হবে বলো? 300%। বোঝা গেল? ওকে, এই অঙ্কের একটাই ফান্ডা, যেটা হচ্ছে যত গুণ বলবে, যত গুণ হয় একটা নির্দিষ্ট টাইম পর গুণ হবে। 3 বছর বলুক, যদি 2 বছর থাকে তাহলে শুধু রুট করব, তাই না? আর যদি 4 বছর বলে তাহলে 4 কিউব রুট 4 রুট করব, 4টে রুট করব। যত বছর থাকবে ততটা করব। ঠিক আছে, যদি ফ্র্যাকশন থাকে তাহলে নিচেটা সবসময় যেটা থাকবে নিচেটা হবে মূলধন। নিচেটা বোঝা গেল? নিচেটা হচ্ছে মূলধন। তাহলে উত্তর কী হলো আমার? 300। ওকে, বেশ। তারপরে দেখো একই টাইপের আশা করছি থাকবে। দেখো কি বলেছে এইখানে, দেখো যে 2 নম্বরের অঙ্কটা বলেছে, 2 নম্বরের অঙ্কটার এটা দেখো যে যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের 2 বছরে বলেছে, তাই না? সুদ আসলে কত? 9/4 গুণ। নিচে ফ্র্যাকশান আছে দেখো, তাহলে 2 বছর বলেছে, তাহলে আমার 9/4কে কী করবো বলো? আমি বর্গমূল করব। তাহলে বর্গমূল করে কত বলবো? 3 পাবো, আর এদের নিচে 2 পাবো। তাহলে আমি কি বললাম? নিচে সবসময় মূলধন কত? নিচে কত কি বলো তো? মূলধন। আর উপরে সুদ আসল, সুদ প্লাস আসল উপরে যেটা পাই। তাহলে মূলধন থেকে সুদ আসল যদি বাদ দিই তাহলে সুদ পাবো। ঠিক, সুদ পাবো। তাহলে 3 মাইনাস 2, সুদ কত পেলাম বলো তো? 1 ইউনিট। আর আমার আসল কত ছিল? 2 ইউনিট। তাহলে ইন্টু 100, তাহলে আমার পার্সেন্টেজ কত বলো? 50%। ঠিক আছে, কোথায় উত্তর আছে বলো? 50%। এটা হচ্ছে টাইপ 1 চক্রবৃদ্ধি সুদের। যদি টাইপগুলো তোমাদের জানা থাকে তাহলে কিন্তু পরীক্ষাতে যে কোনো সময় যে কোনো টাইপের অঙ্ক দেবে তোমরা কিন্তু অনায়াসে করতে পারবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের অঙ্ক করতে হবে। ওকে, দেখো এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই টাইপের ভিডিও, এই টাইপের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা এই চ্যানেলেই পাবে। ঠিক আছে, দেখো 3-এর দাগটা দেখো, এটা যদিও একটু আলাদা টাইপের কিন্তু জিনিসটা একই। গুণ বলেছে দেখো, চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 3 গুণ হয়।
3 বছরে কত হয়, সুদে মূলে 3 গুণ, কত হয় 3 গুণ, 3 গুণ মানে 3 টু দি পাওয়ার 1। ওকে, বোঝা গেল। এবার বলছে দেখো যে কত বছরে 9 গুণ হবে। এই যে বেসটা ছিল, বেস, এই বেসকে নিয়ে আসতে হবে তোমাকে, ঠিক আছে। দেখো বেসটা নিয়ে আসতে হবে, তাহলে 9 বছর, তো 9 বছরকে আমি যদি ভাঙি তাহলে কত হবে, 3 টু দি পাওয়ার 2, ঠিক কিনা। তাহলে এই বেস আর এই বেস একই আছে দেখো, তাহলে পাওয়ার ছিল 1, তাহলে 1 গুণ হয় কত, 3 বছরে, ঠিক। তাহলে পাওয়ারের 2 গুণ আছে, দেখো এই 2 গুণ আছে, 2 গুণ, বুঝতে পারছো। তো 2 গুণ হয় কত বলো তো, 3 ইন্টু 2 মানে কত, 6 বছরে। বুঝতে পারছে না বলো। 3 বছরে কত বলেছে, 3 গুণ হয়, তো 3 গুণ যগুণ হবে তার পাওয়ার একই হবে। এবার যত গুণ হলো, যদি কত বছরে বলে তার বেসটা, যে যার পাওয়ারটা নিয়েছি তার বেসটা হচ্ছে 3, তাহলে 3ই হবে। এই 3-এর পাওয়ার যেটা থাকবে সেটার সঙ্গে গুণ করে দেবো কততে, যত বছরে হয়েছিল। 1 পাওয়ার 1 হয়েছিল 3 বছরে, আর এখানে পাওয়ার 2 কত বছরে হবে, 6 বছরে, ঠিক কিনা। তাহলে আমার উত্তর কত হলো, 6। বুঝতে পারছো। এরপরেও যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই আরও জানতে পারবে। ওকে, বেশ, পরেরটা দেখো। তাহলে টাইপ 1 আমরা শেষ করলাম, ঠিক আছে। টাইপ 1 তুমি প্রচুর, যদি গুণবালা কোনো কোশ্চেন দেয় তো টাইপ 1-এর মধ্যে একটা থাকবেই কোশ্চেন, ঠিক আছে। একদম টাইপ ধরে ধরে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমরা করে যাবে পরীক্ষার হলে। দেখো সেকেন্ড টাইপের কি বলেছে, দেখো সমান সময়ের ব্যবধানে সমান অনুপাতে বাড়ে। 2 বছরে যে টাকাটা বাড়বে, আবার 4 বছরে সেই টাকাটা বাড়বে, ঠিক আছে। 6 বছরে সেই টাকাটা একই টাকা বাড়বে, অনুপাতটা কি, একই টাকা নয়, অনুপাত একই। 8 বছর, তার মানে কি গ্যাপ কত, 2 বছর, এখানে কত 2 বছর, এখানে 2 বছর। সমান সময়ের ব্যবধানে, মানে দেখো সমান সময়ের ব্যবধানে, বুঝতে পারছো। 2 থেকে 4 হলো তার মানে 2 বছর, 4 থেকে 6 হলো তার মানে 2 বছর, 6 থেকে 8 হলো মানে 2 বছর। তাহলে তোমার 2 বছরের ব্যবধান, এই ব্যবধানটা যদি সেম থাকে তাহলে কিন্তু তোমার সুদ আসল অর্থাৎ অ্যামাউন্টটা যেটা হবে, ঠিক আছে, যে অ্যামাউন্টটা হবে সেটা হচ্ছে সমান অনুপাতে থাকবে, সমান অনুপাতটা সেম হবে, অনুপাতটা সেম হবে, সেটা বলছে সমান সময়ের ব্যবধানে সমান অনুপাতে বাড়ে, ঠিক আছে। তো দেখো এই অঙ্কগুলো করতে গেলে আমি শুধু জাস্ট বোঝালাম যে সমান অনুপাতে বাড়লে পরে সমান সময়ে সমান অনুপাতে বাড়ে। শুধু একটা কথা দেখো, আমরা অঙ্ক করতে করতেই আমরা জেনে নেব যে কি করে করতে হবে অঙ্কটা। দেখো এখানে কিন্তু না আছে পার্সেন্টেজ, না আছে তোমার মূলধন, তোমাকে মূলধন বার করতে বলেছে। ওকে, কি বার করতে বলেছে বলো, মূলধন। কত টাকা একটা নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদে 3 বছরে সুদ আসলে কত হয়, 6,690 টাকা। এবার 6 বছরে কত, এত টাকা হয়েছে, ঠিক আছে। তাহলে কত টাকা, ভালো করে শুনো। তাহলে মূলধন একটা ছিল, তাহলে 3 বছর পর, দেখো 3 বছর পর কত বলেছে, 6,690 টাকা। ওকে, এবার দেখো আবার সময় সমাধান, মানে একদম সমান সময়ের ব্যবধান। 6 বছর বলেছে, তো 6 বছর করতে গেলে আগে 3 ছিল আর এতে 3 হলে তাহলে 6 বছর হয়ে গেল, হলো না বলো। তাহলে 6 বছর হয়ে গেল, তাহলে 6 বছর আমার কত হয়েছে, 1000, ঠিক আছে, 35 টাকা, 10,035 টাকা হয়েছে 6 বছরে। তাহলে এই সমান সময়ের ব্যবধানে। এইবারে তোমাদের একটা কথা বলে দিই, ভালো করে শোনো। যদি তাহলে এটা অনুপাত, বোঝা গেল, দেখো অনুপাত সমান সময়, এইটা একটা অনুপাত, এই দেখো এইটার একটা অনুপাত। তাহলে আমি অনুপাত আমি আগে করব না, ঠিক আছে। অনুপাত তুমি যদি আগে করো তাহলে ক্যালকুলেশনটা বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে কটা গ্যাপ আছে দেখো, একটা, দুটো গ্যাপ, মানে দুটো গ্যাপের পরেই তুমি এটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে দেখো তুমি ডান দিক থেকে বাম দিকে আসছো, ঠিক। ডান দিক থেকে যদি বাম দিকে আসো, ডান দিক থেকে যদি বাম দিকে আসো তাহলে কি করবে, তাহলে নিচে কোথায় ডান দিকটা আসবে, নিচে ডান দিকটা আসবে, বোঝো ভালো করে। ডান দিক থেকে, মানে ডান দিক থেকে বাম দিকে কেন আমি মূলধনে আসতে চাইছি, তোমাকে তো বলতে পারতো যে 9 বছর পর কত হবে, সেটা যদি থাকতো তাহলে বাম দিক থেকে ডান দিকে যেতাম, ঠিক আছে। তাহলে আমি কি করব বলো, যে আমাকে কি করতে হবে, এইটা নিচে আনতে হবে। দেখো তাহলে 1035কে নিচে আনলাম, কারণ আমি ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, ঠিক আছে। কটা গ্যাপ, দুটো গ্যাপ। তো দুটো গ্যাপ যদি হয় তাহলে আমাকে একটা 699 নিতে হবে।
একটা গ্যাপের জন্য এটা, ঠিক আছে। তাহলে আমার মূলধনটার জন্য দেখো, এই মূলধনটার জন্য আমাকে কী করতে হবে, এইটা নিতে হবে। তার মানে হচ্ছে কত, 699। বুঝতে পারছো না বলো? দেখো এত সহজে তুমি অঙ্ক, তোমার ক্যালকুলেশনও দরকার নেই। দেখো এখানে 5 আছে, এখানে 4 4, দেখো 9 দিয়ে, দেখো 9 আছে নিচে বলে আমার সমস্যাটা হচ্ছে, কিন্তু 9 দিয়ে কেটে দিই আমি প্রথমে। 9 11, 9 11 কত বলো তো, 99। 9 কে 9 আর 5 9 45। একে 3 দিয়ে কাটো, 3 2 6, 3 2 6, 3 3 9, 0 কেটে দিলাম। যেহেতু 9 নিচে কাটেছে তাহলে একে 3 দিয়ে কাটাম, তো একেও 3 দিয়ে কাটবো। 3 3 9, 3 2 6, 3 2 6, 3 3 9, ঠিক আছে। ক্যালকুলেশন আমি করব না, দেখো আমি ডিজিট সাম দিয়েই করে দেবো। দেখো এখানে কত আছে বলো, 4 আর 3 কত হয়, 8 হয়, ঠিক ঠিক। তাহলে 8কে যদি আমি 8 দিয়ে গুণ করি, উপর নিচে যদি গুণ করি 8 দিয়ে, ভালো করে শোনো, উপর নিচে দেখো 8 দিয়ে, 8 8 64, তাহলে 64 যদি হয়ে যায় তাহলে কি হবে, 6 আর 4 কত হয়, 10 হয়। তো 10 মানে 1 চলে এলো, তাহলে নিচে আমার 1 চলে এলো। সবসময় তুমি নিচে কী করবা, 1 নিয়ে আসবা, ঠিক আছে। নতুন প্রসেস যদি তোমাদের কাছে হয়ে থাকে তো একটু বোঝে নাও, তাহলে অটোমেটিক হয়ে যাবে। দেখো যদি নিচে যদি কখনো 8 আসে তাহলে সবসময় 8 দিয়েই গুণ করবে, নিচেকে উড়াবে, তাহলে নিচেকে তোমাকে কিছুকে আনতে মানে 1 আনতে হবে, কিছু আনতে মানে 1 আনতে হবে, ওকে। দেখো তাহলে আমি ডিজিট সাম থেকে দেখো করছি। এখানে কত আছে বলো তো, এখানে দেখো যে 2 2 4, এদিকে 7 আছে, তাহলে কত হলো আমার, 7 হলো। আর 2 2 4 একে 7 হলো। 7 7 দেখো, 7 7 কত হয়, 49। গুণ করো, যেহেতু অপারেশনটা করো, 7 7 49, ঠিক। তাহলে 49-এর 9 উড়ে গেল। 4 8 কত বলো, 4 8 32, ওকে। 4 8 32, 32 মানে কত বলো তো, 5, তাই না। 3 2 5। তাহলে এদের মধ্যে কোনটা তোমার 5 আছে, দেখো যার ডিজিট সাম 5 হবে সেটাই উত্তর, ঠিক আছে। যার ডিজিট সাম 5 সেটাই উত্তর। দেখো এর 8 আছে, 4 আর 4 8, এটা হবে না, ঠিক আছে। এখানে 8 হবে, এটাও হবে না, কেন, 4 আর 5 9, 9 হলে বাদ দিয়ে দেবে, ঠিক আছে। 9 হলে তুমি বাদ দিয়ে দেবে, তবে 4 আর 4 8 হলো, এটাও বাদ। দেখো 4 আর 4 8, আর এদিকে তোমার 6 14, 14 মানে 5, তাহলে আমার উত্তর দেখো 5, এর ডিজিট সাম 5 হবে, তাহলে এটা উত্তর। দেখো এখানে কত, 4 আর এখানে 4 আছে, দেখুন 2, তাহলে এটা হবে না। তাহলে আমার ডিজিট সাম দিয়ে আমি দেখো ক্যালকুলেশন আমি কি করলাম না, ক্যালকুলেশন করলাম। তুমি যদি এটা ক্যালকুলেশন করতে যাও না, তাহলে তোমার মিনিমাম 2 মিনিট লেগে যাবে। যারা একটু ক্যালকুলেশনে একটু কাঁচা তাদের ক্ষেত্রে 2 মিনিট লেগে যাবে। তো ক্যালকুলেশনের জন্য তোমাকে কি করতে হবে, ডিজিট সাম ইউটিলাইজ করতে হবে, ওকে। বুঝতে পারছো? চলো পরেরটা দেখি কি আছে, একই টাইপের। আমি কি বললাম তোমাদের, ফান্ডাটা কি বললাম বলো, বললাম যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে লাস্টে উপরে এই ডান যে দিক থেকে যাবে তাকে নিচে মারবো, ঠিক আছে। তুমি দেখো পরেরটা দেখে বুঝতে পারবে। দেখো 5 অঙ্কটা দেখো, আগের মতো সেম টাইপের অঙ্ক। দেখো কি বলেছে, কত টাকা চক্রবৃদ্ধি সুদের 2 বছরে 2420 টাকা এবং 3 বছরে কত 2662 টাকা হবে। কত টাকা মানে মেন তোমাকে প্রিন্সিপালটা বার করতে বলছে। তা আমি কি বলেছিলাম যে তোমার গ্যাপটা কত, 1 বছর, 1 বছর হলো। তারপর কত বলো তো, আবার 1 বছর বাড়িয়ে দাও। তাহলে 1 বছর যদি বাড়িয়ে দাও তো 2 বছরে কত হয়েছে বলো, 2420 টাকা হয়েছে, ওকে। 3 বছরে, তার মানে আর 1 বছর বাড়িয়ে দাও, তাহলে 3 বছর হয়ে গেলো। 1 বছর, 2 বছর, 3 বছর, তাই না। তো 3 বছর দেখো, তো 3 বছরে কত আছে বলো তো, 2662 টাকা, ওকে। আমি কি বললাম, এটা হচ্ছে অনুপাত। তো আমি কাটবো না, অনুপাতকে কাটতে গেলে আমাকে টাইম লেগে যাবে, জানো, তার জন্য আমি অনুপাতটা কাটবো না। তাহলে আমাকে কি করতে হবে, দেখো আমাকে প্রিন্সিপালে আসতে হবে। কোথায় আসতে হবে, প্রিন্সিপালে। তাহলে আমাকে কোথা থেকে, ডান দিক থেকে বাম দিকে আসবো, ওকে। ডান দিক থেকে বাম দিকে। তো ডান দিক থেকে বাম দিকে যদি আসি তাহলে আমি কি বললাম যে তোমাকে ডান দিকটা নিচে বসাতে হবে, আর ডান দিকে যে দিক থেকে আসবে সেটাকে নিচে বসাতে হবে। তাহলে দেখো তুমি কটা গ্যাপ যাবে, তুমি প্রিন্সিপাল পেতে গেলে তোমাকে কটা গ্যাপ যেতে হবে। দেখো একটা গ্যাপ, দুটো গ্যাপ, একটা রেশিও তো আছেই, তাই না। তাহলে একটা গ্যাপ, দুটো গ্যাপ আমাকে আসতে হবে। তো দুটো গ্যাপ যদি আসতে হয় তাহলে আমি কি বললাম যে ডান দিকটাকে নিচে বসাবে, ঠিক আছে। যটা গ্যাপ হবে, ঠিক, যটা গ্যাপ হবে তটা গুণ করে দেবে, ঠিক আছে। যটা গ্যাপ, তাহলে কত আছে, 2420 টাকা আছে, একে দুটো গ্যাপ মেরে দাও, 2420। এটা শুধু রেশিওটা হলো দুটো গ্যাপের জন্য।
এবার প্রিন্সিপালের জন্য তুমি কোনটা পাবে বলো তো? প্রিন্সিপালের জন্য আর একটা কত পাবে? 2420 টাকা পাবে প্রিন্সিপালের জন্য। এটা শুধু প্রিন্সিপালের জন্য। এবার ক্যালকুলেশন করে দাও, কোনো চাপ নেই, ঠিক আছে? তো দেখো আগে তুমি অপশানগুলো দেখে নাও যে আমার ডিজি সামে যাবে কি যাবে না। তাহলে আর দেখো প্রত্যেকটা আলাদা আলাদা অপশান আছে। অঙ্ক করতে গেলে তোমাকে অপশানটাকে পাখির চোখ করতে হবে। ওকে, তো দেখো কি আছে, তাহলে আমাকে ডিজি সাম করো। দেখো 6 দেখো এটা হচ্ছে 8 8 16, তো 16 মানে কত? 7। এখানেও দেখো 16 মানে কত? 7। তাহলে 7 7 কত? 49। ওকে, 7 7 49, 9 হবে, কাটিয়ে দেবে। তাহলে আমার ডিজি সাম কত হলো? 4 হলো। নিচে 4, ডিজিট সাম নিচে 4। এবং নিচে যদি 4 হয় তাহলে তোমাকে নিচে যদি 4 হয় তাহলে নিচে 7 দিয়ে গুণ করতে গেলে 4 7 28। দেখো 7 দিয়ে গুণ করতে হয়। নিচে যদি 4 হয় তাহলে 7 দিয়ে গুণ করতে হয়, নিচে যদি 7 হয় তো নিচে 4 দিয়ে গুণ করতে হয়, উল্টো। তাহলে দেখো নিচে 7 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে আমি 7 দিয়ে গুণ করলাম, ঠিক? 7 দিয়ে গুণ করলাম, কারণ 7 তো ছিল না, 7টাকে নিয়ে এলাম আমি, ওই জন্য নিচে গুণ করলে উপরে গুণ করলাম, বলে কেটে গেল। এবার দেখো এটা 8 আর এটাও 8, ঠিক আছে? দেখো 4 2 আর 4 6 আর 2 8, তাহলে 8 8 64। দেখো তাহলে 64 মানে কত? 64 মানে 1, তাহলে এটা বাদ চলে গেল। এটাও 8, ঠিক? 8, তাহলে 7 8, দেখো এই 7 আর 8 গুণ করো 56, ঠিক? 56, 5 আর 6 11, 11 মানে হচ্ছে কত? 2। 1 আর 1 কত হয়? 1 যার 1 2 হয়। তো ডিজি সাম কার 2? দেখো 0 0 2 0 0, এর ডিজি সাম 2। এই 2000কে তুমি 2000কে ডিজি সাম মানে কি? যে 2 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 যেটা হবে সেটা হচ্ছে ডিজি সাম। তাহলে এর ডিজি সাম আর এর ডিজি সাম মিলে গেল, তার মানে আমার উত্তর হলো কত? 2000। বোঝা গেল না? বোঝা গেল না? বলো। আমি তোমাদের একটা ফান্ডা বললাম যে ডান দিক থেকে যদি বাম দিকে আসতে হয় তাহলে রেশিওটা নিচে হবে, নিচে, ডান দিকেরটা নিচে হবে, বাম দিকেরটা, এবার যটা গ্যাপ হবে তটা গুণ মারবা, এবং যেটা বার করতে বলবে সেটা তার শেষের অনুপাতটা গুণ করবা, ব্যাস, গল্প শেষ। বোঝা গেল? তারপরটা দেখো, এই 2 নম্বর টপিকের তারপর কোশ্চেনটা দেখো, দেখো তোমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, খুব সহজভাবেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো কিন্তু তোমাকে ফান্ডাটা কি বললাম, যে সমান সময়ের ব্যবধানে তোমাকে যেতে হবে। ওকে, দেখো কি বলেছে, চক্রবৃদ্ধি সুদে 9000 টাকা 6 বছরে সুদে মূল্যে কত? 12,000 হয়, ঠিক আছে? 6 বছরে, এবং 9000 টাকা, তার প্রিন্সিপাল কত বলো তো? 9000 ছিল আমার, বুঝতে পেরেছ? তাহলে এটা হচ্ছে 6 বছরে কত হয়েছে বলো তো? 12,000, ঠিক? এবার তুমি 12 বছর মানে কি 6 বছর গেল, এটা 12 বছর না, 6 বছর 6 বছর, এটা 12 হয়ে গেল। তাহলে আমি কি বললাম তোমাকে? 12 বছরে কত হবে, তোমাকে এটা চাইছে। তাহলে তোমাকে বাম দিক থেকে ডান দিকে যেতে হবে। কত? বাম দিক থেকে কি করতে হবে? ডান দিকে যেতে হবে। তাহলে কটা গ্যাপ? একটা গ্যাপই যাবে তুমি, একটা গ্যাপের পরে তো তুমি যাচ্ছ না 12 বছর। তাহলে তোমাকে বাম দিক থেকে ডান দিকে যদি যায় তাহলে কি করবা তুমি? 9। দেখো বাম দিকে ডান দিকে গেলে পরে তোমাকে অনুপাতটা কত? 9। দেখো 9000 বসাতে হবে, এটা 9000, ঠিক আছে? এবং এটা হচ্ছে 12,000, হলো? একটা গ্যাপের জন্য একটা রেশিও নিলাম। এবার আমি কি বললাম, যে তুমি যেহেতু পরেরটা নেবে তার এই পরের অনুপাতটা দিকে গুণ করতে হবে, পরের অনুপাতটা দিয়ে তোমাকে গুণ করতে হবে। এটা তো রেশিও, এটা তো কেটে গেল, এটা তো আমার রেশিও। দেখো এইটা আমার কি বলতো? রেশিও। আর এইটা আমাকে টাকাটা পাওয়ার জন্য, ঠিক আছে? যদি পরে যাই তাহলে পরেরটা গুণ করতে হবে, যদি মানে আগে যাই তাহলে আগেরটা দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে 0 0 কাটো, এই দেখো 3টে 0 করলাম, এখানে 3টে 0 করলাম, 3 3 9, 3 4 12, 3 দিয়ে আবার কাটলাম, 3 4 12, তাহলে আমার 4000 টাকা আছে। তাহলে 4 4 4 16, ক্যালকুলেশন করে এটার সঙ্গে গুণ করো, তাহলে 4 4 16,000, ঠিক আছে? তাহলে আমার 16,000 কোথায় আছে বলো? 16,000 আমার বিতে আছে। বোঝা গেল? তোমার এখানে উইদাউট পার্সেন্টেজ, যদি উইদাউট পার্সেন্টেজে কোনো কোশ্চেন বলে তাহলে কিন্তু এভাবেই করতে হবে, এর থেকে সহজে কিন্তু তুমি কোথাও কোনোভাবেই করতে পারবে না, ঠিক আছে? কোনোভাবেই করতে পারবে না এর থেকে সহজে। বেশ, তারপরে দেখো টাইপ 3, বলো টাইপ 3 যেটা কি বলছে দেখো, নির্দিষ্ট বছর পর কি বলেছে দেখো, নির্দিষ্ট বছর পর দুটি মূলধন থেকে শতকরা নির্ণয়। নির্দিষ্ট বছর দেবে এবং দুটি মূলধন দেবে, দুটি মূলধন তো নয়, তোমার সুদে মূলে দেবে আর কি, মূলধনের সঙ্গে সুদে মূলে একটা দিয়ে দেবে। তাহলে দেখো 2 বছর পর বলেছে, তাহলে আমি আগের মতোই গল্পটা করবো। দেখো রেশিও, তাহলে আমার কত ছিল বলো তো? পি কত ছিল বলো? 400, ঠিক? তাহলে অ্যামাউন্ট কত হলো বলো?
আমার 441। এদের গ্যাপ কত? 2 বছর। গ্যাপ কত বলো? দেখো কত বলেছে, 2 বছর। একই প্রসেস, এখানে কাটাকাটি করো। এখানে যদি আমি কত 2 2 4, ঠিক আছে, মানে 20, এখানে 2 বছর আছে, তাহলে এটাকেও রুট মারো, এটাকেও রুট মারো। যদি 2 বছর যদি বলে তাহলে রুট মারতে হবে, ঠিক আছে। আর যদি 3 বছর বলে তাহলে কিউব রুট মারতে হবে। তাহলে এখানে কত হবে? 21 হবে। 441-এর রুট কত? 21। আর 400 রুট কত? 20। তাহলে এদের ডিফারেন্স কত? 1। 1-এর 20। তাহলে 1-এর 20 মানে কত? 1-এর 20 মানে তুমি 100 দিয়ে গুণ করে দাও। আর 1-এর 20 মানেই তো 5, তাই না? 1-এর 20 মানেই হচ্ছে তোমার 5। বোঝা গেল? তাহলে আমার 5%। সুদ কত? সুদের শতকরা কত? 5%। কি বললাম? নির্দিষ্ট বছর পর দুটি মূলধন থেকে শতকরা নির্ণয়। মানে কি? যে যত বছর বলবে, এই যে এই বছরটা নির্দিষ্ট, যদি 3 বলতো তাহলে আমি কিউব রুট মারতাম, যদি 4 বলতো তাহলে আমি 4th কিউব রুট মারতাম, ঠিক আছে। যত বছর বলবে তত রুট মারতে হবে। ওকে, বোঝা গেল? বেশ, এটা হচ্ছে 3 নাম্বার কনসেপ্ট। যদি তুমি এই কনসেপ্ট ধরে ধরে ক্লাসগুলো মানে অঙ্কগুলো করো তাহলে কিন্তু কি বলতো, তুমি খুব সহজেই তুমি অঙ্ক শিখে যাবে খুব তাড়াতাড়ি এবং চটপটে। কি আছে দেখো, 8 নম্বরটা বলছে 5% চক্রবৃদ্ধি সুদে 800 টাকা 882 টাকা হয়। ওই একই ব্যাপার, কিন্তু এটা কি বলতো, উল্টো। তোমার কততে 5% আসবে? তাহলে 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1-এর 20, ঠিক। 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1-এর 20। তাহলে ছিল তোমার কত? 800 টাকা, ঠিক আছে। আর হলো কত? 882 টাকা, ঠিক, 82 টাকা। তা তুমি 2 দিয়ে কাটো, তাহলে কত হবে? 2 দিয়ে যদি কাটো তাহলে 400 হলো। আর এটা 4 2 8, আর এটা 4 2 8, ঠিক আছে। আর 2 1 2। তাহলে দেখো, আমি তো জানি যে এটা, দেখো এটা তো স্কোয়ার না, তাহলে এটা 20 হলো, এটা 21 হলো। তাহলে 1/20, তাহলে 1/20 স্কোয়ারে যাচ্ছে। তাহলে তোমার দেখে লাভ নাই, আমার স্কোয়ারে যখন যাচ্ছে তখন কিন্তু কি বলতো, আমার 2 বছর হবে। স্কোয়ারে যখন যাবে আমার, যখনই আমার রুটওয়ালা কিছু আসবে, স্কোয়ার যাক, যদি আমার কিউব রুট যেত তাহলে আমার কিন্তু 3 বছর হতো। যদি 5 রুট যেত তাহলে 5 বছর হতো। যদি 6 রুট যেত তাহলে 6 বছর হতো। কিন্তু হলো কত আমার? 2 রুট হলো, তাই না? শুধু রুট হলো, তাই না? তাহলে শুধু রুট মানে কত? 2 বছর। শুধু রুট মানে কত? 400। সবসময় এই অনুপাতটা কি বলতো, তোমার অনুপাতটা সবসময় রুটে যাবে। সে যার যত বছরই হোক সেই রুটে যাবে। ওকে, তো সেটাই হচ্ছে তোমার কত? 2 বছর। বোঝা গেল? বেশ, দেখো পরের অঙ্কটা দেখো, 9-এর অঙ্কটা দেখো। এই 3 নম্বর কনসেপ্টের পরের অঙ্কটা দেখো, 9-এর অঙ্কটা দেখো। দেখো কী বলেছে, একই অঙ্ক তোমাদের, এই জন্যই দুটো করে দেওয়া হয়েছে অঙ্ক, যেন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, কি বলেছে দেখো, যে 2 বছরে 16,000 টাকা বেড়ে কত? 17,640 টাকা হলো। 2 বছরে বলেছে, ঠিক আছে। তাহলে যেন তেন প্রকারণ আমাকে কি করতে হবে বলো তো? আমাকে রুট বার করতে হবে, ঠিক আছে। এই অনুপাতটা রুট বার করতে হবে, যেন তেন প্রকারণ। তাহলে শূন্য কাটো, এটাও শূন্য কাটো, ঠিক আছে। বোঝা গেল? তো দেখো এখানে তুমি এক কাজ করো, 4 দিয়ে কাটো। 4 দিয়ে কাটবে, দেখো 4 4 16, শূন্য হলো। এটা কত? 4 4 16, 4 4 16, 4 4, ঠিক আছে। আবার সেই দেখো, তুমি দেখে বুঝতেই পারছো যে এটা রুট বটে, চেনা চেনা লাগছে, ঠিক আছে। চেনা চেনা লাগছে, তাহলে চেনা চেনা যদি রুট হয় তাহলে কত হবে? এটা 20 হবে, আর এটা কত হবে? 21 হবে, ঠিক আছে। তাহলে 20 আর 21, তাহলে এদের ডিফারেন্স কত? 1। আর কত ছিল? 20 ছিল, তাহলে 1-এর 20 মানে কত? 5%, আগেরটার মতোই 5%। তাহলে উত্তর কত হলো আমার? 5। বোঝা গেল? 2 বছর যদি থাকে তাহলে রুট মারতে হবে, যদি 3 বছর থাকে তোমাকে শুধু এটাই মাথায় রাখতে হবে, তাহলে অঙ্ক চট করে হয়ে যাবে, ঠিক আছে। এর থেকে সহজে অঙ্ক তুমি করতে পারবে না। বোঝা গেল? তারপরেরটা 10-এরটা দেখো কি বলেছে। 10-এটাও দেখো কি বলেছে, যে কোনো নির্দিষ্ট মূলধন চক্রবৃদ্ধি হারে 15 বছরের সুদে মূল্যে কত? 15 বছরের সুদে মূল্যে, ঠিক আছে। 15 বছর বলে, কিন্তু মাথা রাখো সুদে মূল্যে কত আমার? 7,520 টাকা। ওকে, 16 বছরে, এটা 15 বছরে। ওকে, আর 16 বছরে কত বলেছে তোমার? 7,896 টাকা, ঠিক। 7,896 টাকা। তাহলে গ্যাপ কত? 1 বছর। গ্যাপ কত? 1 বছর।
তো এই 1 বছর তো আছে, তাহলে রুট ফুট কিছু করতে হবে কি? 1 বছর মানে তো একই আছে। গ্যাপ যদি 1 বছর থাকে তাহলে কি এক মানে তো কোনো কিছুই নয় না। তাহলে তোমাকে শুধু পার্থক্যটা বার করো, কত বেড়েছে দেখো, শুধু পার্থক্যটা বার কত বেড়েছে। এখানে ছিল কত 7,500 আর এখানে কত 7,800 হয়েছে 520 টাকা। তার ডিফারেন্স কত 6, এদিকে 7 আর এদিকে হচ্ছে তোমার কত 3, তাই না? 376 টাকা তোমার সুদে মূল্য হয়েছে, মানে বেড়েছে কত টাকার? এই টাকাটাই বেড়েছে। 1 বছরে বলেছে তাহলে এইটাকে বাড়বে নিশ্চয়ই। তাহলে আমার কী করলাম আমি 752, ঠিক আছে, বোঝা গেল, ইন্টু 100। তাহলে দেখো তুমি যদি ক্যালকুলেশন না করতে পারো, যদি কাটাকাটি না করতে পারো তো কাটাকাটি করার দরকার নেই, তুমি ডিজিসাম মারো। তো ডিজিসাম কত দেখো, যদি 9 আর 6 আর 3 যদি হয় তাহলে বাদ যাবে না, তোমাকে কাটাকাটি করতেই হবে। আর যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি দেখো এখানে কত আছে 5 আর 2 এর 7 আছে। আচ্ছা 2 আর 9, 2 আর 7 5 আছে, 2 আর 7 9 হয়, কেটে গেল, তাহলে শুধু আছে 5। তা 5 দিয়ে শুধু ডাইরেক্ট কী করো তুমি 2 দিয়ে গুণ করে দাও, উপরেও গুণ করে দাও নিচেও গুণ করে দাও 2 দিয়ে, তাহলে দেখো হয়ে যাবে। এই 100 তো আছে, তো 100 তো আমার দেখে লাভ নেই আমার, তাই না? বেশ, তাহলে কত হচ্ছে বলো, দেখো দেখো 6 আর 3 9, বাস কেটে দাও, কেটে গেল। 7 আর দিকে 2 14, 14 মানে কত বলো তো? এটা ডিভিশন কত 5, 14 মানে 5 না, 5 আর 4 কত হয়? 1 আর 4 কত হয়? 1 আর 4 কত হয় গো 5, ঠিক আছে। তো যেটার ডিভিশন 5 সেটাই তো 5, তাই না? কারণ কি 5% মানে কত 5/100, তাহলে 100 মানে তো নিচে 1, তো আমার যেটাই হবে সেটাই হচ্ছে তোমার উত্তর, যেটা ডিভিশন আসবে সেটাই। তো এই ক্যালকুলেশনটা করলাম বলো, এই টাইপের ক্যালকুলেশন তুমি যদি পরীক্ষার হলে করতে পারো তাহলে কিন্তু অল্প টাইমে অনেক কোশ্চেন সলভ করতে পারবে। আর এই টাইপের তুমি যদি না করো তাহলে কিন্তু মুশকিল, ঠিক আছে। কম্পিটিশান অনেক বেড়ে গেছে ভাই, ঠিক আছে। তোমাকে কম্পিটিশান নিয়ে টিকে থাকতে হবে, তোমাকে নতুন কিছু আয়ত্ত করতে হবে, সেইটা তোমাকে মাথায় রাখতে হবে। সুতরাং এইরকম টাইপের তোমরা যদি আয়ত্ত করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এরকম ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই লাইক এবং শেয়ার করে থাকবে। ওকে, বেশ, 4 নাম্বারটা দেখো, চক্রবৃদ্ধি, সরল সুদের চক্রবৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। এই টাইপটা হচ্ছে যে কোনো প্রকারণও কী থাকবে, এসআই থাকবে, সরল সুদ থাকবে, আর তার সঙ্গে সিআই থাকবে। এদের দুজনের মধ্যে একটা সম্পর্কিত যে কোনো টাইপের সম্পর্ক হতে পারে, ঠিক আছে। সেইটা দিয়ে আমরা অঙ্ক করব, ঠিক আছে। এইটা কিন্তু তোমার মাথায় রাখবে। দেখো কি বলেছে, দেখো বার্ষিক 4% সুদের হারে কোনো টাকার 2 বছরের সরল সুদ, ভালো করে বোঝো। সরল সুদ মানে কি এটা একটা বোঝো প্রথমে। সরল সুদ মানেছে যে প্রতি বছরে তোমাকে সমান টাকা বাড়বে। তা 2 বছরে কত টাকা বেড়েছে বলো? 80 টাকা বেড়েছে, ঠিক আছে। এই 80 টাকা 2 বছরে বেড়েছে, তাহলে 1 বছরে কত টাকা সমান হারে বাড়ে? তাহলে একে বছরে বাড়বে তয় দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, তাহলে মানে কত 40 টাকা বেড়েছে প্রথম বছরে। তারপরের বছরে কত বেড়েছে? 40 টাকা বেড়েছে, ঠিক আছে। তারপরের বছরে তাহলে এই 40 টাকার উপরে আমার কত পার্সেন্টেজ হবে? এই 40 টাকার উপরে সুদ কত হবে? 100 টাকায় কত সুদ হয় বলো? 100 টাকায় তোমাকে পার্সেন্টেজ দিয়ে তুমি বলে দিয়েছে যে 100 টাকায় 4 টাকা সুদ হয়, তাহলে 40 টাকায় কত হবে বলো? ঠিক, তা 40 টাকায় কত হবে? শূন্য কাটো, তাহলে 1.6 টাকা, মানে 1 টাকা 60 পয়সা। তাই 1 টাকা 80 টাকা ছিল, 1 টাকা 60 পয়সা কোনটা কোথায়, তাহলে কত হবে? তাহলে 1 টাকা 80 টাকা ছিল আর 1 টাকা 60 পয়সা বেড়েছে, তাহলে 81 টাকা 60 পয়সা হবে, ঠিক কি না বলো? এর থেকে সহজ হয়? আমার তো মনে হয় না যে হয়, ঠিক আছে। 81 দশমিক অর্থাৎ 81 টাকা 60 পয়সা হবে, বোঝা গেল? বেশ, তারপরটা দেখো সেম, এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যদি যে কোনো সম্পর্কিত অঙ্ক আসবে, একই টাইপের অঙ্ক। আর মেন তোমাদের পরীক্ষাতে থাকবে মিনিমাম 2 বছর, মানে 2 বছর আর 3 বছরের মধ্যেই তোমাদের পরীক্ষাতে থাকবে। ওকে, একটা কথা বলে দিই যে তোমাদের 1 বছরে দেখো তোমাকে বলবে যে প্রথম বছর মানে অর্থাৎ 1 বছরে সরল সুদ সিআই এসআই ইকুয়াল টু সিআই হয় 1 বছরে। এবার দ্বিতীয় বছর থেকে কিন্তু কী বলতো বাড়তে থাকে, কেন? যেটা সুদ পাবে তার উপরে আবার সুদ পাবে। তো মানে এইটা একটা অনেকবার পরীক্ষাতেই পড়ে যে ক বছরে তোমার সিআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট সমান হয়, সেটা হচ্ছে 1 বছরে, মাথায় রাখো, ঠিক আছে। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা পড়ে পরীক্ষাতে। দেখো 12 নম্বরটা দেখো কী বলেছে, যে কোনো টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ যথাক্রমে কত? 408 টাকা চক্রবৃদ্ধি সুদ আর হচ্ছে সরল সুদ হতো 400 টাকা, ঠিক আছে। তো দেখো আমার যে 400 টাকা ক বছরে হয়েছে? আমার 2 বছরে হয়েছে,
তাহলে প্রথম বছরে আমার কত টাকা বেড়েছে? নিশ্চয়ই 200 টাকা। তারপরের বছর কত টাকা বেড়েছে? আমার 200 টাকা। এই 200 টাকা যে 8 টাকাটা বেড়েছে, এই 8 টাকাটা হয়েছে তোমার এই 200 টাকার উপরে। তাহলে পার্সেন্টেজ যদি আমি বার করতে চাই, ঠিক আছে, পার্সেন্টেজ যদি আমি বার করতে চাই তাহলে কত হবে? আমাকে 200 টাকায় 800 টাকা বাড়ে, তাহলে 100 টাকায় আমাকে কত টাকা বাড়ে? শূন্য কাটো, শূন্য কাটো, তাহলে কত হলো? আমার 4%। ঠিক আছে, 4%। এই 4%টা হচ্ছে আমার শতকরা সুদ। তো 4% যদি শতকরা সুদ হয়, তাহলে দেখো 2 বছরে বলেছে, তো 2 বছরে যদি বছরের সঙ্গে সবসময় সব পার্সেন্টেজকে যদি গুণ করে তাহলে সুদ পাও, তাহলে 4 × 2, ওকে, তাহলে কত হবে? 8%। 8% সমান কত বলো তো আমার? 8% সমান হচ্ছে কত বলো তো? 2 বছরের সুদ কত? এটা শুধু সুদ পেয়েছে 400 টাকা, ঠিক, সুদ পেয়েছে 400 টাকা। তাহলে তুমি 1%, 5 × 8 = 40, তাহলে 5 × 8 = 40, 50, ঠিক। তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে কত বলো তো? 50 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত? 100 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে? 5000 টাকা, ঠিক, 5000 টাকা। 5000 টাকা বিতে আছে। বুঝতে পারছো না? আগে তোমাকে পার্সেন্টেজটা বার করতে হলো। পার্সেন্টেজ বার করার পর তুমি পার্সেন্টেজটাকে সবসময় বছরের সঙ্গে যদি গুণ করো তাহলে কী হবে? তোমার সুদ পাও। সুদ কিসের? সরল সুদ পাও। 2 বছরের সঙ্গে আমি 8% গুণ করে দিলাম, তাহলে আমার 8% আমি গুণ করে দিলাম, কত? 4% হলো, তো 4% গুণ করে দিলাম, তাহলে 8% হলো। তাহলে 8% সুদ কত? আমার 400 টাকা। তাহলে 4% যদি 400 টাকা, তাহলে 100% মানেই তো আসল, তাই না? তাহলে আসল আমার 5000 টাকা। একদম সেম, কোনো গল্প নেই, ঠিক আছে, খুব সহজ। দেখো কি বলেছে, দেখো এই অঙ্কটা 13 অঙ্কটা কি করে করবে দেখো। বার্ষিক কত বলেছে? 10% সুদের হারে 6250 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? 2 বছরে বলেছে। তুমি একটা কথা মাথায় রাখো, যদি ট্রি মেথডে করো তাহলে 10%-এর ফ্র্যাকশন হলে কত বলো? 1/10, ওকে। এবার দেখো তোমার মূলধন কত বলেছে? 6250 টাকা, মানে এটা। তো প্রথম বছরে যেটা আছে সরল সুদ, দেখো এখানে প্রথম বছরে যদি করো 10 দিয়ে গুণ করো তাহলে 10 বছর কেটে যাবে, তাহলে প্রথম বছর হচ্ছে 650 টাকা। আর তারপরে বছরে আবার এই একই, এটার পরে পাচ্ছে 625 টাকা, সরি 50 টাকা বলছে, 25 টাকা। এবার দ্বিতীয়, এটা প্রথম বছরের জন্য, আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় বছরের জন্য, ওকে। এবার দেখো এইটার 1/10 বাড়বে, এটার 1/10 বাড়বে এই বছরে, তাহলে 1/10 বাড়বে মানে কত? 62.5 টাকা, 62.5 টাকা। তাহলে 600, 600, 1200, 1250, আর এদিকে তোমার কত? 62.50 টাকা। তাহলে লাস্টে পার্থক্য বলেছে না, তাহলে তো তোমার দরকারই নেই, আমার পার্থক্য তো বলে গেছে 62 টাকা 50 পয়সা, 62 টাকা 50 পয়সা। এটা দেখো এই উপরে যে লাইনটা আছে সেটা হচ্ছে এসআই, এটা মাথা রাখবে যে উপরে যেটা আছে সেটা এসআই, সব মিলিয়ে এই যে যতগুলো বার করলাম আমরা সব মিলিয়ে যেটা আছে সেটা হচ্ছে সিআই, আর এই সেকেন্ড লাইনটা হচ্ছে কত বলো তো? সিআই মাইনাস এসআই, সিআই মাইনাস কত বলো তো? এসআই। বোঝা গেল? ওকে। এইটাকে তুমি আরও অন্যভাবে করতে পারো, ঠিক আছে। এই আর একটা প্রসেস বলে দিই, তাহলে তোমার অনেক কাজে লাগবে, অনেকটাই। দেখো আর একটা কী প্রসেস আছে, যে সিআই মাইনাস এসআই, এটা মাথায় রাখো, ঠিক আছে, অনেক সময় চট করে হয়ে যায়। পি ইন্টু R/100, 2 বছরের জন্য, এটা শুধু ভ্যালিড ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য। তাহলে তোমার সুদ কত বলো? মানে আসল কত? 6250 টাকা। শতকরা কত? 10%, ঠিক আছে, শতকরা কত? 10%। এখানে 100 কেন বলছে বলো তো? এই পার্সেন্টেজ স্কোয়ার, এখানে 100 লাগাচ্ছে কেন? পার্সেন্টেজ স্কোয়ার বলেই 100 পার্সেন্টেজ থেকে তুমি যদি এই পার্সেন্টেজ থেকে যদি তুমি 100 এই পার্সেন্টেজ উড়াও তাহলে নিচে তো তোমাকে 10 আনতেই হবে ভাই, হবে না? হবে না বলো? নিচে তো তোমাকে 10 আনতেই হবে, ঠিক। তাহলে ওই জন্যই এটা বলছে কত? 10 × 10 কত? 10 × 10, ঠিক আছে। তাহলে এই 10 কাটো, একটা 10 কাটো, এই 0 একটা কাটো, তাহলে তোমার কত হলো দেখো? 62.50 পয়সাই হলো, ঠিক আছে, 62.50 পয়সা। এটা যদি মাথা রাখো তাহলে কি বলো তো, তোমার অনেক সময় অঙ্ক সহজে হয়ে যাবে, ঠিক আছে, অনেক সময় মানে হয়ে যাবে। দেখো তো এই টাইপের, দেখো আমরা আর একটা অঙ্ক নিয়েছি, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। দেখো
5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত, তাহলে টাকার পরিমাণ কত। তাহলে আমি একদম চট করে দিতে পারবো। দেখো 0.5 চক্রবৃদ্ধি সুদ পার্থক্য বলে দিয়েছে। আমার পার্সেন্টেজ কত বলেছে, আমি তো জানি না এটা। আর পার্সেন্টেজ আমার এই পার্সেন্টেজ স্কোয়ার করে দাও, পার্সেন্টেজের স্কোয়ার। তাহলে পার্সেন্টেজের স্কোয়ার যদি করি তাহলে পি ইন্টু আর কত বলেছে 5। আর এই শতকরা বাড়ার জন্য কত বলেছে, শতকরা বাড়ার জন্য আমাকে 100 করতে হবে, ঠিক কিনা বলো। ওকে, দেখো তাহলে দেখো এখানে যেহেতু আমার দুটোর পর দশমিক আছে, তাহলে আমাকে দুটোর পর দশমিক যদি আমি উড়াই তাহলে আমাকে দুটোর পর দশমিক নিতে হবে, শূন্য নিতে হবে। তাহলে এখানে একটা কাটলে এখানে একটা কাটলে, এইখানে একটা কাটলে এইখানে একটা কাটলে, ঠিক আছে। 5 2 10, ঠিক আছে। 5 3 15, ঠিক আছে। তাহলে দেখো একে গুণ করো, 100 এটা 200 ইন্টু গুণ করে দাও এই 3-এর সঙ্গে, তাহলে পি সমান কত হবে 200 ইন্টু 3, 200 ইন্টু 3 কত গো 600। তাহলে আমার আসল ছিল কত টাকা বলো তো, 600 টাকা। আসল ছিল কত টাকা, 600 টাকা, তাই না। তাহলে আমি কি বললাম যে এই মেথডটা তুমি যদি সিআই মাইনাস এসআই ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার 2 বছরের জন্য, স্কোয়ার কেন 2 বছরের জন্য, তাহলে কিন্তু তোমার চট করে অঙ্কটা হয়ে গেল। দেখো নাহলে তুমি ওই ট্রি মেথডে করলে পরে তোমাকে একটু বড় লাগতো, টাইম লাগতো, ঠিক আছে। বেশ, তারপরে দেখো কি আছে বলছে। দেখো হ্যাঁ, এইখানে কিন্তু তুমি আবার করতে পারবে, তোমাকে ট্রি মেথডে করতে। দেখো 12% হারে কোনো মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অনুপাত কত। তাহলে 12% আগে ফ্র্যাকশন ভ্যালু বার করো। ওকে, তাহলে 12%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/25, মানে 100 দিয়ে কাটাকাটি করলে এটাই হবে। দেখো তো কত বলেছে, দেখো বলেছে যে 2 বছরে, তাহলে নিচেরটাকে স্কোয়ার করো। তো নিচেরটাকে যদি স্কোয়ার করো তাহলে 625 হবে। এই 625কে তুমি 2 বছর দিয়ে কাটাকাটি করো, মানে তোমাকে করতে হবে। তাহলে 25, এটা 25 25 625, তাহলে এই 3 ইন্টু 25 কত 625 হলো। আবার হলো কত 625, এই 625 বলছি, 3 25 75, তো এটা তো 25 তাই না। সরি এটা 75, এটা হবে 75, এটা হবে 75, ঠিক বোঝা গেল। এবার আবার একে 3 দিয়ে গুণ করতে হবে, তাই না, 25 দিয়ে। তাহলে 3 আর 3 কত হলো, 3 3 25 75, 9 হলো, ঠিক আছে। তাহলে ছিল আমার কত বলো তো, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ইয়েটা অনুপাত কত। তাহলে দেখো এই আমি কি বললাম যে এই উপরের লাইনটা হচ্ছে এসআই। তাহলে 75 আর 75 কত 150 হলো, ঠিক। আর 75 75 150 আর এদিকে 100, ঠিক আছে 59, ঠিক আছে। তাহলে কাটাকাটি করো 3 দিয়ে, তাহলে 3 দিয়ে যদি কাটাকাটি করো তো 3 50 150, 3 5 15 আর 3 5 15 কত গো, 3 5 15, 3 3 9, তাহলে 50:53। এবার চক্রবৃদ্ধি বলেছে, আগে বলেছে চক্রবৃদ্ধি, তাহলে উল্টে দাও 50:53, মানে চক্রবৃদ্ধি CI:SI বলেছে, আমি বার করেছি SI:CI, তাহলে একই ব্যাপার 50:53:50, বোঝা গেল। খুব সহজ, ট্রি মেথডে খুব সহজ। বেশ, পরের অঙ্কটা দেখো কি বলছে। দেখো যে কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত 50 টাকা 50 পয়সা, সরল সুদ কত বলেছে 50 টাকা। তাহলে এই 50 টাকা কত 2 বছরে বলেছে, তো 2 বছরে যদি বলে তাহলে 1 বছরে কত 25 টাকা। ওকে, এবার দেখো এই 50 টাকা, এই 50 পয়সাটা কিসে বেড়েছে বলো তো, এই 50 পয়সাটা বেড়েছে এই 25 টাকাতে। তাহলে 25 টাকাতে যদি 50 পয়সা বাড়ে তাহলে 50 পয়সা মানে কত, হাফ টাকা, ঠিক আছে। 25 টাকায় যদি 50 পয়সা বাড়ে, ঠিক আছে, তাহলে 100 টাকায় কত বাড়বে, 100 টাকায় কত বাড়বে। তাহলে 25কে 25, 4 25-এ 100, 2 একে 2, 2 2 4, তাহলে কত হবে 2%। আমার উত্তর কত হলো 2%। তো সুদের হার কত বলো, 50 টাকায় যদি 50 পয়সা বাড়ে তাহলে সুদের হার হচ্ছে 2%, ঠিক আছে। তাহলে দেখো এইগুলো হচ্ছে সিআই আর এসআইয়ের মধ্যে সম্পর্কিত যে অঙ্কগুলো,
তার মধ্যে পার্থক্য বলবে, ঠিক আছে, তার মধ্যে একটা সিআইএস এসআই বলে দেবে, যে কোনো একটা বলবে, ঠিক আছে। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তো চলো আজকে এ পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে এবং এরকম ফ্রুটফুল যদি তোমাদের মনে হয়, যে তোমাদের মনে হচ্ছে যে এটা তোমাদের কাজে লাগছে, তার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট যে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। ওকে, তো চলো আজকে এখানেই শেষ করছি।